উপজেলা একটি চট্টগ্রাম জেলার বিশিষ্ট উপজেলা। এই উপজেলার একটি চ্যানেল দ্বারা দুইভাগে বিভক্ত হয়ে আছে এবং অনেকেই মনে করে যে এই উপজেলাটি হয়তো কেমন, তার হয়তো রূপ যারা এখানে এসেছে তারা দেখেছে। আমরা এলজিবিতে এসে যে কার্যক্রম আমাদের চলমান আছে সেই কাজের আজকে আমরা একটি রাস্তায় এসেছি। আমাদের যে রোডটি গাছুয়া থেকে শুরু হয়েছে, গাছুয়া হসপিটাল থেকে শুরু হয়ে ধূপারহাট পর্যন্ত গিয়েছে এবং এই রাস্তার উপর অনেকগুলো বাজার রয়েছে, গ্রোথ সেন্টার রয়েছে। বিশেষ বিশেষ বাজারগুলো হলো আমাদের নাজিরহাট বাজার যেটি গ্রোথ সেন্টার, সেনেরহাট বাজার, উপজেলা কমপ্লেক্স এবং আমাদের ধূপারহাট আলিমিয়ার বাজার। এই গুরুত্বপূর্ণ বাজারগুলোকে এই রোডটি কানেক্টেড করেছে এবং এই রোডের আমাদের উভয় পাশে প্রচুর পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে যেগুলো এই রাস্তাটি নির্মাণ করা হলে তারা এই রাস্তার সুফল ভোগ করবে। আমি রাস্তাটির একটু বর্ণনা দিতে চাই। এই রাস্তাটি হলো আমাদের মোট 12.68 কিলোমিটার। এটি একটি উপজেলা রোড এবং এই উপজেলা রোডটি সারা বাংলাদেশের ন্যায় আমাদের সন্দ্বীপ উপজেলায় এটাকে আমরা 20 ফিটে অর্থাৎ 18 ফিট আমাদের আরসিসি পেভড হবে এবং বাকি দুই পাশে দুটো গাইড ওয়াল থাকবে যা কিনা 1 ফিট করে, তাতে আমরা রাস্তাটি হবে আমাদের প্রায় 20 ফিট এবং এই রাস্তার উভয় পাশে যেটা আপনি একটু টেপটা দেখাতে পারি যে এখান থেকে আমাদের 4 ফিট, এখানে 4 ফিট, এই পাশে আছে, এই পাশে আছে এটা এখানে 4 ফিট হবে হচ্ছে আমাদের রাস্তার বাড়বে পাকা অংশ। এরপরে আরও 4 ফিট মতো আমাদের শোল্ডার থাকবে যেটা বলে আমরা সব শোল্ডার। এটার পাশে আবার আমাদের কার্পিং থাকবে এবং এগুলো কম্পেকশন করা হবে করে এই রাস্তাটি নির্মাণ করে আমরা এখানে এই যে গাইড ওয়ালের জন্য আমাদের ব্রিক গাইড ওয়াল হবে। এই ব্রিক গাইড ওয়াল তার পাশে যে অংশটা আছে এটাকে আমাদের 10 ইঞ্চি স্যাম্পলিং হবে। স্যাম্পলিংয়ের পরে এটা কম্পেকশন করা হবে, তার উপরে আমাদের সিসি করে এই লেভেলে আসা হবে। সিসি করে আমরা এই লেভেলে আসবো। এর উপর পুরো অংশটার উপর আমাদের 18 ফুটের কাস্টিং হবে যেটার হাইট থিকনেস হবে 8 ইঞ্চি এবং এখানে আপনার রডের নেট থাকবে, তার উপর ঢালাই হবে। এটা আমাদের গুরুত্বপূর্ণ রোড এবং এর স্ট্রেন্থ এবং ওয়াইডেনিং যে প্রজেক্টের আওতায় হচ্ছে এই প্রজেক্টের মাধ্যমে আমরা সন্দ্বীপে একটি দৃশ্যমান একটি এত সুন্দর রাস্তা তৈরি করবো। এই রাস্তাটির কারণে আমাদের এলজিবির ভাবমূর্তি এবং সাধারণ মানুষের যে যাতায়াতের যে সমস্যা ছিল সেই সমস্যাতে যেমন সমাধান হবে, পাশাপাশি আমাদের এলজিবির ভাবমূর্তিও আমাদের উজ্জ্বল হবে এবং এই রাস্তাটি এই সন্দ্বীপ উপজেলার উত্তর থেকে দক্ষিণে চলে গিয়েছে এবং এই রাস্তার উভয় পাশে আমাদের যে 15টি ইউনিয়ন আছে সন্দ্বীপের তার 14টি কিন্তু এই রাস্তার সাথে কানেক্টেড হবে এবং সন্দ্বীপ উপজেলা পরিষদের যে সকল সুযোগ সুবিধা সাধারণ মানুষ নেবে এই রাস্তার মাধ্যমে তারা নিতে পারবে। বাচ্চাদের যাতায়াত সহ স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা এই রাস্তায় যাতায়াত করবে। প্রচুর পরিমাণে এখানে গাড়ি চলে যেগুলো এখন আগে চলতো, ইদানিং আমাদের ফেরি চালু হওয়ার পরে আপনারা জানেন প্রতিটি ফেরিতে প্রায় 50 থেকে 60টি করে গাড়ি আছে ছোটো বড় এবং বড় বড় আমাদের কার্গো লোডেড গাড়ি এখন ঢুকতেছে, বিশেষ করে রড, সিমেন্ট, পাথর এবং অন্যান্য খাদ্যদ্রব্য মালামাল কিন্তু প্রতিদিন আমাদের এখানে প্রায় একটি করে 3 বার যাতায়াত করে। তার মানে প্রতিদিন প্রায় 150-200 গাড়ি এখানে ঢুকে সেই গাড়িগুলো এইসব রাস্তায় দিয়ে যাতায়াত করে, যার ফলে এই রাস্তাগুলোতে এখন আমাদের সময়ের প্রয়োজনে আমাদের রাস্তাগুলো চওড়া করা দরকার যেন 2টি গাড়ি পাশাপাশি যেতে পারে এবং এই মানুষের চলাচল যোগাযোগ ব্যবস্থার জন্য আরও সুন্দর করে আমরা করতে পারি করেছি। আমরা এই রাস্তাটি টোটাল আমাদের লেন্থ হলো 12.68 কিলোমিটার এবং প্রথম প্যাকেজে আমাদের 4 কিলোমিটার এই পর্যন্ত আমাদের এখানে শেষ হবে।
আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিছু আমাদের ইলেকট্রিক পোল পড়েছে, এর ভিতরে ইলেকট্রিক পোলগুলো আমরা সরানোর জন্য ইতিমধ্যে আমরা পিডিবিকে আমরা চিঠি দিয়েছি। এই পোল সরানোর জন্য আমাদের প্রজেক্টের আওতায় টাকা রয়েছে, সেগুলো আমরা টাকার মাধ্যমে এটা সরানো হবে। এখানে 163টি পোল রয়েছে, এটা সরানোর জন্য পিডিবিকে আমরা অনুরোধ করেছি এবং আমরা তাদের টাকা যেটা আসবে সেটা কস্ট যেটা আসবে সেটা আমরা তাদেরকে দেওয়া করি। এবং আপনি দেখতে পাচ্ছেন এদিকে যদি দেখতে খুশি হবেন রাস্তা এখন কতটুকু আগে থেকে সুন্দর এখন কী হচ্ছে। সাধারণ মানুষ খুবই খুশি যে এত বড় একটি রাস্তা এলজিডির মাধ্যমে এখানে নির্মিত হতে যাচ্ছে এবং আমাদের তারা এই অত্র এলাকার যত গণ্যমান্য ব্যক্তি রয়েছে এবং দোকান পাটের যেসব বাজারের যে সকল মালিকরা রয়েছে তারা কিন্তু আমাদের সাথে সহযোগিতা করে যাচ্ছে যেন কাজগুলো আমরা দ্রুত করতে পারি এবং এত রাস্তা হবে বলে তারা খুবই খুশি যে এখানে এতদিন তারা শুনে এসেছিলেন যে এখানে এই ধরনের কোনো রাস্তা হয় কি না হবে কিনা, কিন্তু আমরা যখন রাস্তাকে অভিজ্ঞতা যাচ্ছি যখন তারা দেখে যখন কাজ হওয়ার পরে তারা এখন বুঝতে পেরেছে যে মন্দির এখন বছরের ভিতরে আরও এই ধরনের কিছু প্রজেক্ট আমাদের মাঝে আসবে। সেই রাস্তাগুলো হয়ে গেলে বিশেষ করে আমাদের ঘাটমাঝির হাট আরেকটি নতুন ফেরিঘাট হচ্ছে, ওখান থেকে আমাদের আরেকটি রাস্তা এটার সাথে কানেক্টেড হবে এবং আমরা কিছু রাস্তা আরও ওয়াইডেনিং করার জন্য অলরেডি আমাদের প্রকল্প পরিচালক মহোদয়ের কাছে পাঠিয়েছি। যদি উনি অনুমোদন করে তাহলে আরও এইরকম দৃশ্যমান আরও কিছু রাস্তা আপনারা দেখতে পারবেন। আর এই রাস্তাটা যখন হবে আমাদের এখানে যেমন রাস্তাটি ওয়াইডেনিংও হবে, চড়া হবে এবং রাস্তার সাথে বিভিন্ন ধরনের সিম্বলিক সাইন থাকবে, যেমন রোড মার্কিং থাকবে এবং বিভিন্ন সাইন থাকবে, সেটির মাধ্যমে একটি পূর্ণাঙ্গ রাস্তা এখানে তৈরি হবে। আমি আশা করছি যে আমাদের এই রাস্তাটি নির্মাণের যে সময় আছে আগামী বছরের অক্টোবর মাসে শেষ হওয়ার কথা। আমরা যেভাবে কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছি আশা করি যে এই বছরের হয়তো বা ডিসেম্বরের দিকে আমরা শেষ করতে পারবো। তো যদি আমাদের বৃষ্টিবাদল যদি আমাদের পক্ষে থাকে আমরা ডিসেম্বরের ভিতরে ইনশাল্লাহ শেষ করবো এবং রাস্তাটি করার জন্য যে কন্ট্রাক্টর কাজটি পেয়েছে সেও চাচ্ছে দ্রুত কাজটি শেষ করবে এবং সামনে আপনি জানবেন যে সামনে আরেকটা বড় বাজার রয়েছে আমাদের নাগিরহাট বাজার। এই বাজারটি আরেকটি ইউনিয়ন রোড ইউনিয়ন রোডকে কিন্তু ইতিমধ্যে আমাদের টেন্ডার হয়েছে এক পার্ট আর সেকেন্ড পার্ট একটার সাথে একটা আমি মনে করি সারা সবজিতে এই উত্তরাঞ্চলের যতগুলো ইউনিয়ন আছে তারা পুরোটা একটা নেটওয়ার্কের মাধ্যমে চলে আসবে এবং এই যে এখানে যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্লাস কলেজ স্কুল এবং বাজারের যারা সাধারণ ব্যবসায়ী আছে তাদের এই মালামাল নেওয়া এবং যাত্রী এখন জানেন আপনারা এখানে বিআরটিসি বাস ঢাকার সাথে কানেক্টেড হয়েছে এবং চট্টগ্রামের সাথে বিভিন্ন গাড়ি সঞ্জিত পরিবহন নামী অন্যান্য পরিবহন কিন্তু প্রতিনিয়ত এখন বাস চলাচল করছে, যেখানে আরও চিন্তা করেছিল যে হয়তো কবে এগুলো তারা দেখবে সঞ্জিত বাসে, কিন্তু আমাদের মাননীয় ডক্টর সাইকেল স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় এই কাজটি কিন্তু সম্ভব হয়েছে। ফেরি চালু হয়েছে এবং ফেরি চালু হওয়ার পরে এখানে অর্থনৈতিক এবং সামাজিক সব কিছু কিন্তু বদলে যাচ্ছে খুব দ্রুত। আমাদের আরেকটি আপনি শুনে খুশি হবেন যে উপজেলার যে রোডটি পূর্ব পশ্চিমে যেটা এনামনাথ রোড, এই রোডটা অলরেডি রোড অ্যান্ড হাইওয়ে থেকে টেন্ডার হয়েছে, তারাও কাজ করবে। ওখানে কিন্তু ব্যাপক হারে যে রাস্তা দখলে রেখেছিল সেগুলো কিন্তু উঠে যাচ্ছে। আমাদেরও এইদিকেও আমাদের যেসব দোকান করেছে সেগুলো সেটাই তারা সবাই নিয়ে যাবে। তো আশা করি এই রাস্তাটি হলে আমাদের আর নতুন দুটো দেখে যাচ্ছে আমাদের এইটার কাজটা একটু সুন্দরভাবে আগালেই সেখান থেকে এই রাস্তাটা কমপ্লিট হলে আমি আশা করি যে উত্তর এবং দক্ষিণের সাথে একটা যোগাযোগের বন্দর সৃষ্টি হবে এবং এই রাস্তাটি কিন্তু উপজেলার যে মেন রোডকে ক্রস করেছে। আশা করি এই মেন রোডের সাথে এই রোডটা যখন সংযোগ হবে তখন কিন্তু দুই পাশের যে
ইউনিয়নগুলো আছে তাদের ইউনিয়নের যে জনবল আছে বা জনশক্তি আছে বা সুবিধা পাবে ভাড়ায় সহজ হবে এবং একটি পর্যটন নগরীর রূপ নিতে যাচ্ছে সন্দীপ। ইনশাল্লাহ যদি এই রাস্তাগুলো তৈরি হয় এবং আরও কিছু যদি রাস্তা তৈরি করতে হবে পাশাপাশি বলতে কাজ করছে আমরা যদি এই কাজগুলো দু এক বছরের ভিতরে শেষ করতে পারি আপনি জেনে খুশি হবেন। আমাদের চিটাগাং ডিভিশনে আসবে, চিটাগাং না বেটার চিটাগাং ডিভিশনে আসবে। সেই প্রজেক্টে যদি আমাদের বাস্তবায়িত হয় বা অন্য সেট থেকে অনুমোদিত হবে আজকে আমরা সেটা একটু প্রজেক্ট করলাম। সেখানে আমাদের কিছু মহোদয় বলেছে যে প্রত্যেকটা উপজেলা থেকে আমাদের 50 থেকে 100 কোটি টাকার ভিতরে প্রজেক্ট দেওয়ার জন্য আমি সাথে সাথে অনুরোধ করেছি যে অবহেলিত এলাকা এবং সত্যিকার যে যতটুকু হয়েছে সেটুকু ভালো আছে। আর বাকি যে রাস্তাঘাট এখানে প্রায় 622 কিলোমিটার রাস্তা রয়েছে এবং উপজেলা রোড রয়েছে 72 কিলোমিটার, ইউনিয়ন রোড রয়েছে আমাদের প্রায় 100 কিলোমিটারের মতো, সব কিছু মিলে প্রায় 622 কিলোমিটার রাস্তা রয়েছে। এই রাস্তাগুলো আমাদের নিজেদের আওতায় আমরা করে থাকি। আমরা চেষ্টা করেছি যে একটি দ্বীপ অঞ্চল হিসাবে একটি এই সন্দীপকে যদি একটি দ্বীপ অঞ্চল হিসাবে একটা প্রজেক্ট প্রমাণ হতো তাহলে কিন্তু যত অবকাঠামো আছে সবগুলো প্রজেক্টের আওতায় এখানকার আবহাওয়া এবং এখানকার পরিবেশের সাথে ম্যাচ করে এই রাস্তাটা নির্মাণ করা যেত। আরেকটি এখানে একটু সমস্যা হলো যেটা যে এখানে হলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটির লেভেল এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখানে যে গ্রাউন্ড লেভেল এবং রাস্তার লেভেল 2 থেকে 1.5 থেকে 2 ফিট উঠে, যার কারণে এখানে আমরা আমাদের কস্টিংটা বেশি করে আমরা অন্য অন্য জায়গায় যেন অন্য অন্য ডিস্ট্রিক্টে যখন এই রাস্তাগুলো নিচে থাকার কারণে বর্ষার সময় ঘরের মতো মারা যায় এবং এখানে এবার গত বছর ছিলাম এবং প্রায় 60 থেকে 70 দিন একটি রাস্তা পানি নিচে 2 দিন বা 7 দিন পর্যন্ত থাকে। তখন এই প্রাকৃতিক রাস্তা করলে এই রাস্তাগুলো মানে খুবই অসম্ভব হয়। এখানে আরসিসির রোড নির্মাণ করতে হয় এবং এই আরসিসি রোডের নির্মাণ কস্টিং কিন্তু বিটুমিনাস প্রাকৃতিক রোডের ডাবল। এটা হলো যে প্রাকৃতিক রোডে যদি আমাদের 1 থেকে 1 কোটি 20 লাখ টাকা এখানে প্রায় 2.5 কোটি টাকা লাগে এবং এই রাস্তাটা আপনার প্রায় আমাদের 4 কিলোমিটার রাস্তা প্রায় 15 কোটি টাকা। তার মানে বুঝতে পারছেন যে এই 15 কোটি টাকা 15 কিলোমিটার রাস্তা করা সম্ভব হয়েছে যদি আমরা প্রাকৃতিক রোড এটা করা সম্ভব না। করতে হলেও সমস্ত রাস্তা একটা প্ল্যান করে দিতে হবে, সেটাও এখন আর সম্ভব না যেহেতু এই রাস্তাগুলো নির্মিত হয়েছে এবং সেগুলো আমরা এখন হয়নি। তো আপনাকে ধন্যবাদ গ্লোবাল টিভির আমার সাথে এসে এই রাস্তার সার্বিক উন্নয়ন কাজ দেখার জন্য এবং অত্র এলাকার সকল মানুষ কিন্তু খুবই খুশি হ্যাপি যে তারা এমন একটি রাস্তা হয়তো দেখবে এবং ফেরি দেখবে। আপনি হয়তো 4-10 বছরের ভিতর এটা ব্রিজও দেখতে পারে এবং এটাও তারা আশাবাদী যেহেতু ফেরি হয়েছে হয়তো ব্রিজও একদিন এখানে হবে এবং সত্যি হবে একটি নতুন সম্ভাবনাময় পর্যটন নগরী। এই বলে আমি আমার এই আজকের যে উন্নয়নমূলক কাজ করছে আমার এই কাজটি আপনারা সকলেই সাথে সহযোগিতা করবেন, এইটুকু সকলের কাছে অনুরোধ এবং আমাদের কাজটি আপনারা দেখে নেবেন কোনোভাবেই